বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বাড়িতে প্রবেশ করবেন, এই 10 নিয়ম পালন করতে ভুলবেন না। গৃহপ্রবেশ অর্থাৎ নতুন বাড়িতে প্রথম প্রবেশের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে যাগযজ্ঞ করে তবেই নতুন বাড়িতে প্রবেশের নিয়ম রয়েছে। গৃহপ্রবেশের সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখলে তবেই নতুন বাড়িতে জীবন হবে সুখ ও শান্তিতে ভরা। নতুন ঘরে প্রবেশের আনন্দ সকলেরই থাকে, তবে গৃহপ্রবেশের সময় নানান বিষয় লক্ষ্য রাখা উচিত। হিন্দু ধর্মে এমন অনেক বিষয়ের উল্লেখ রয়েছে যা গৃহপ্রবেশের সময় পালন করলে পরিবারে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে। হিন্দু ধর্মে গৃহপ্রবেশের একাধিক নিয়মনীতির উল্লেখ রয়েছে। গৃহপ্রবেশ কবে, কোন মাসে করা শ্রেষ্ঠ এবং এর সঙ্গে জড়িত কিছু বিশেষ বিষয় জেনে নেওয়া যাক। 1. শুভক্ষণে গৃহপ্রবেশ করা উচিত, তাই কোনো পুরোহিতের সঙ্গে আলোচনা করে দিন ঠিক করেই বাড়িতে প্রবেশ করুন। নির্ধারিত দিনে বিধিসম্মতভাবে পুজো ও মন্ত্রোচ্চারণ করেই গৃহপ্রবেশ করা উচিত। 2. মাঘ, ফাল্গুন, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসকে গৃহপ্রবেশের জন্য সবচেয়ে শুভ মনে করা হয়। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, পৌষ মাসে গৃহপ্রবেশ করা উচিত নয়। 3. মঙ্গলবার গৃহপ্রবেশ করা উচিত নয়। বিশেষ পরিস্থিতিতে রবিবার ও শনিবার গৃহপ্রবেশ বর্জিত। এই দিনগুলি ছাড়া সপ্তাহের অন্য দিনে গৃহপ্রবেশ করা যেতে পারে। 4. অমাবস্যা ও পূর্ণিমা তিথি ছাড়া শুক্লপক্ষের 2, 3, 5, 7, 10, 11, 12 ও 13 তারিখে গৃহপ্রবেশ করা শুভ মনে করা হয়। 5. মঙ্গল ঘটের সঙ্গে নতুন ঘরে প্রবেশ করা উচিত। আবার বাড়ির প্রবেশদ্বার ফুল দিয়ে সাজাতে ভুলবেন না। এদিন বাড়িতে রঙ্গোলি বানানো বা আলপনা আঁকা উচিত। 6. নতুন ঘরে প্রবেশ করার জন্য ঘরের মালিক ও মালকিনকে 5টি শুভ জিনিস যেমন নারকেল, হলুদ, গুড়, চাল, দুধ সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করতে হয়। 7. গৃহপ্রবেশের দিন গণেশের মূর্তি, দক্ষিণাবর্ত শঙ্খ, শ্রীযন্ত্র বাড়িতে নিয়ে যাওয়া উচিত। 8. গৃহপ্রবেশের সময় রান্নাঘরেও পুজো করা উচিত। উনুন, জল রাখার স্থান, স্টোর রুমে সিঁদুর, হলুদ, চাল ইত্যাদি দিয়ে পুজো করে প্রদীপ ও ধূপকাঠি দেখানো উচিত। এই সমস্ত স্থানে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না। 9. বাড়িতে যে রান্না করা হবে তা দিয়ে সবার আগে ভগবানকে ভোগ নিবেদন করুন। এরপর গরু, কাক, কুকুর, পিঁপড়ের জন্য খাবার বের করুন। 10. এদিন ব্রাহ্মণকে ভোজন করানো উচিত। তাছাড়া ক্ষুধার্ত ব্যক্তিকেও ভোজন করাতে পারেন। এর ফলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রবেশ করবে। পাশাপাশি সমস্ত ধরনের দোষ দূর করা যাবে। এছাড়াও নতুন বাড়িতে প্রবেশের আগে পুজো পাঠ বা ধর্মীয় আচার পালন একটি প্রচলিত প্রথা। বাড়িতে প্রবেশ করার সময় অনেকেই বিশেষ পূজা বা হোম করে থাকেন। এটি মূলত বাড়ির পরিবেশকে পবিত্র করার উদ্দেশ্যে করা হয়। হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী গৃহপ্রবেশ পূজায় গণেশের পুজো করা হয়, যিনি বাধা দূরকারী দেবতা হিসেবে পরিচিত। এর সাথে লক্ষ্মী ও কুবেরের পূজা করা হয়, যারা ধনসম্পদ ও সমৃদ্ধির দেবী ও দেবতা। নতুন বাড়িতে প্রবেশের সময় প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী পরিবারের প্রধান বা গৃহকর্ত্রী প্রথমে ডান পা দিয়ে বাড়িতে প্রবেশ করেন। ডান পা দিয়ে প্রবেশকে শুভ মনে করা হয় এবং এটি পরিবারের জন্য সুখ সমৃদ্ধি নিয়ে আসবে বলে বিশ্বাস করা হয়। এর পাশাপাশি মঙ্গল ঘট বা পূর্ণ ঘট স্থাপন করা হয়, যাতে নারকেল ও আম পাতা থাকে। এই ঘট শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
গৃহপ্রবেশের আগে বাড়ি সম্পূর্ণভাবে পরিষ্কার করা অত্যন্ত জরুরি। নতুন বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করা হয় যাতে সেখানে কোনো নেগেটিভ শক্তি বা অশুভ প্রভাব না থাকে। এর সঙ্গে ধূপ ধুনো দেওয়া হয় যা বাড়ির পরিবেশকে পবিত্র এবং সুগন্ধিত করে। বাঙালি পরিবারগুলিতে পুজোর আগে বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে পবিত্রতা নিশ্চিত করা হয়। নতুন বাড়িতে প্রবেশের সময় নারকেল ফাটানো একটি পুরনো প্রথা। এটি শুভ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় নারকেল ফাটানো মানে সমস্ত বাধা অপসারণ করা। নারকেল ফাটানোর সময় অনেকেই মন্ত্রোচ্চারণ করে থাকেন যা মঙ্গল ও শান্তি কামনা করে। অনেক পরিবারে নতুন বাড়িতে প্রবেশের আগে বিশেষ স্নান করার রীতি রয়েছে। এই স্নান সাধারণত কাঁচা হলুদ, চন্দন এবং অন্যান্য পবিত্র উপাদান ব্যবহার করে করা হয়। এটি শরীর ও মনকে পবিত্র করার প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। গৃহপ্রবেশের সময় মিষ্টি বিতরণ একটি অতি প্রচলিত প্রথা। নতুন বাড়িতে প্রবেশের আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মিষ্টি বিতরণকে শুভ ও আনন্দের প্রতীক হিসেবে ধরা হয়। নতুন বাড়ির দরজা এবং প্রবেশপথ সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। হিন্দু পরিবারগুলিতে প্রধান দরজায় সুগন্ধি ফুলের মালা, কলস ও মঙ্গল চিহ্ন অঙ্কিত করা হয়। তাছাড়া তুলসী গাছ বসানো হয় যা পবিত্রতার প্রতীক। গৃহপ্রবেশের সময় অনেকেই তাদের বন্ধু, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আমন্ত্রণ জানান। নতুন বাড়িতে প্রথম অতিথিরা শুভ এবং বাড়ির সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। গৃহপ্রবেশের সময় যারা উপস্থিত থাকেন তাদের সঙ্গে বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি ভাগাভাগি করা হয়। অনেক পরিবারে নতুন বাড়িতে প্রবেশের সময় গাছ লাগায়। এটি পরিবেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং বাড়ির শান্তি ও সুস্থতার জন্য একটি সুন্দর প্রতীকী আয়োজন। বিশেষত তুলসী বা ফলের গাছ লাগানো সাধারণত শুভ মনে করা হয়। এই ধরনের বৃক্ষরোপণ বাড়ির চারপাশের পরিবেশকে সতেজ এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। গৃহপ্রবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হল গৃহদেবতার পূজা এবং পারিবারিক শান্তি ও সুরক্ষার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। পরিবারগুলো বিশ্বাস করে গৃহদেবতা তাদের নতুন যাত্রা সফল করতে সাহায্য করবেন। অনেক পরিবারে ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে মন্ত্রপাঠ করা হয়। নতুন বাড়িতে প্রবেশ করা কেবলমাত্র একটি প্রথাগত ঘটনা নয়, এটি একটি নতুন যাত্রার সূচনা। যে নিয়মগুলি মানা হয় সেগুলি মূলত পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করার উদ্দেশ্যেই করা হয়। গৃহপ্রবেশের সময় অনুসৃত নিয়মগুলি ও সংস্কৃতি ও ধর্মভেদে ভিন্ন হতে পারে, কিন্তু তাদের মূল লক্ষ্য একই: নূতন জীবনের জন্য মঙ্গল কামনা এবং ইতিবাচক শক্তির আহ্বান। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করে দিতে পারেন।